বাড়ির সঙ্গে আমার সম্পর্ক আছে না নেই সেটা আপনি জিজ্ঞেস করার কি? আপনি বলার কি? গলা নামিয়ে, একদম গলা নামিয়ে কথা বলুন। চোরের মায়ের আবার বড় গলা। এই শ্যামলী, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। ভুলে যেও না অরুণাভ তোমার গুরুজন। থাক বৌদিদি, গুরুজন শব্দটাকে না এত ছোট করে দেবেন না। উনি আমাদের চোখে একজন ক্রিমিনাল, একজন অপরাধী। হ্যাঁ, করতে হয়তো প্যাচ কষে টাকা দেখিয়ে পার পেয়ে গেছেন, কিন্তু এখানে তো সেটা হবে না। তাই বলি কি, এই পরিবারের সঙ্গে, এই চোরাবাড়ির সঙ্গে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। এবার থেকে নিজের পথ আপনি নিজেই দেখে নিন, কেমন? শ্যামলী, শোন, এই বাড়িতে আমরা কেউ তোর মুখ দেখতে চাই না। আসল সত্যিটা আমরা সবাই জানি। তুই যেটা করেছিস সেটা আমরা কোনোদিন ভুলতে পারবো? আর ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আরেকটা কথা খুব মন দিয়ে শুনে নে, আমি এখনো বেঁচে আছি এবং এই সম্পত্তির মালিকানা এখনো আমার কাছে। তার থেকে কানা করিও আমি তোকে দেব। এই ব্যবসার একটা অংশ আমি তোকে দিয়েছিলাম, সেটাও আমি ফেরত নিয়ে দিতে চেয়েছিলাম। নেহাত শ্যামলী বলল বলে ওইটুকু দয়া করে তোকে দিলাম। যা। শ্যামলী, যা যা জিনিসপত্র এখানে গোছানো আছে ওকে দিয়ে দিন। তৃষা, তুমি এ বাড়ির বউ। এই সম্মান দিয়ে তোমাকে আমরা এই বাড়িতে এনেছি, তাই তোমাকে আর আমার মেয়েকে এই বাড়ি থেকে যেতে বলছি না। এবার তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। ঠাম্মি, আমার স্বামী যেখানে থাকবে না সেখানে আমি কি করে থাকি বলো তো? অরুণাভর সঙ্গে এই বাড়ি ছেড়ে আমিও চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই।